হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 8টি এক্সাইটিং টিপস। যেহেতু বিগত 20 বছর ধরে আমি ওয়েডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, শুরুতে যে প্রবলেমগুলো আমি ফেস করে এসেছি সেই প্রবলেমগুলোতে আপনারা যাতে না পড়েন, আমার এক্সপিরিয়েন্সগুলো আজকে আমি আমার টিপসের মাধ্যমে শেয়ার করছি আপনাদের কাছে। শর্ট সাইড লাইট হচ্ছে সেক্সিয়েস্ট লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তো শর্ট সাইড লাইট কীভাবে সেট আপ হয় সেটা আজকে আমাদের টপিকের মধ্যে আমরা নিয়ে এসেছি। আমরা যদি ফিল্ম বা সিনেমাকে ফলো করি, 90% শর্ট সিনেমার 90% শর্ট সাইড লাইটের উপর ডিপেন্ড করে থাকে। There's something down there. It's calling. Hey, sunshine. You must be Lloyd. What gave it away? আমরা যখন ওয়েডিং ফিল্ম বানাই বা ওয়েডিং মুভি বানাই, আমরা কিন্তু সিনেম্যাটিক লুকটাকে আর ফলো করি না। আমরা যেখানে খুশি লাইট ইউজ করি, যেখানে যেরকমভাবে খুশি লাইট ইউজ করে আমরা মুভিটা শ্যুট করি। শর্ট সাইড লাইট ক্যামেরা 90 ডিগ্রি অ্যান্ড লাইটের অ্যাঙ্গেল 45 ডিগ্রি। শর্ট লাইট কিভাবে তৈরি হয় সেটা দেখব। তো আজকে আমাদের সাথে সহযোগিতা করতে আসছে লাবণী। হ্যালো লাবণী। এখন যে লাইটটা সেট করা আছে সেটা হচ্ছে, আমার ক্যামেরা আছে লাবণীর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ক্যামেরার জাস্ট পাশে আমি লাইটটা রেখেছি। তো এটা একটা ফ্ল্যাট লাইট, ফ্রন্ট থেকে লাইটটা গেছে, এটাতে কোনো ডাইমেনশান তৈরি করে না, এই লাইটটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। তো আমরা এই লাইটটাকে আজকে শর্ট লাইট কীভাবে তৈরি হয় সেটা দেখাবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট থাকার পরে আমাদের যেটা ফ্ল্যাট লাইট তৈরি হচ্ছে সেটাকে ডিরেকশান চেঞ্জ করে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাই, কত কোয়ালিটি তৈরি হচ্ছে সেটা আমাকে দেখব। যাও নিয়ে যাও 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে। প্রথমে যে লাইটটা তৈরি হয়েছিল, ফ্রন্ট থেকে যে লাইটটা দিয়েছিলাম সেই ছবিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইটটা প্লেস করার পরে আমি তৈরি করেছি, সেটা দুটোর মধ্যে কতটা ডিফারেন্স তৈরি হয়েছে। এই দুটো ছবি পাশাপাশি রেখে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে দুটো ছবির মধ্যে কোনটাতে ডাইমেনশান তৈরি হয়েছে, কোনটাতে ডাইমেনশান তৈরি হয়নি। সেট সাইড থেকে শ্যুট করো, মতো লাইট যেই ডিরেকশান থেকে আসবে তা ক্যামেরা তার অপোজিট ডিরেকশানে থাকবে। তো ক্যামেরা অপোজিট ডিরেকশানে থাকার পরে ফেসের ফ্রন্টের দিকে সেট পাবো। তো যদি আমরা ফেসের ফ্রন্টের দিকে সেট পাই তো অটোমেটিক্যালি ছবির মধ্যে কোয়ালিটি তৈরি করে, ক্যারেক্টারকে স্লিম তৈরি করে। যখন ক্যারেক্টার স্লিম লাগে, ক্যারেক্টার সুন্দর দেখতে লাগে। লাবণী আমার ক্যামেরা অ্যাঙ্গেলের সাথে 90 ডিগ্রিতে আছে, আর লাইট পজিশান আছে লাবণীর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এতে আমাদের ছবির মধ্যে অনেক স্মুথনেস, অনেক ডাইমেনশান ক্রিয়েট হয়েছে। তো এই লাইটটাকেই আমরা কি করব, আরও স্মুথ করব। এরপর আমরা একটা ডিফিউজার ইউজ করব। তো ডিফিউজার আমি আগেও বলেছিলাম যে ডিফিউজার বোডেক্সের আমি একটা 5-in-1 ডিফিউজার ইউজ করছি। কৃষ্ণা, ডিফিউজার ইউজ করার পর ছবিটার ব্লেন্ডিং কত ভালো হচ্ছে, ছবিটাকে কত সিনেমেটিক লুক দিচ্ছে সেটা একবার খেয়াল করুন। প্রথমে আমরা শর্ট সাইজ লাইট তৈরি করেছিলাম, তারপর ডিফিউজার ইউজ করছি। ডিফিউজার ইউজ করার পরে লাইটের ব্লেন্ডিং ক্ষমতা, শেড কত সফট তৈরি হচ্ছে। শেড যত সফট তৈরি হবে বিউটি তত তৈরি হবে। মুভিতে কী হয়েছে, সফট শেড তৈরি করে, আর লাইটের সোর্সটা যেখান থেকে আসছে সেটার থেকে একদম এন্ড পর্যন্ত লাইট যেখান পর্যন্ত যেতে পারে তার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ওরা তৈরি করে। তো আমরাও চেষ্টা করব লাইটের মধ্যে একটা গ্রেডিয়েন্ট তৈরি করার। কৃষ্ণা আরেকটু সামনে দাও, ওকে, একটু ফ্রেম থেকে একটু উপরে ওঠাও। জাস্ট আপনারা খেয়াল করুন যে ওর ফেসের ডিরেকশান অফ লাইট আমরা পরিষ্কার বুঝতে পারছি একটা রাইট ডিরেকশান থেকে আসছে। সফটনেস কত তৈরি হচ্ছে সেটা আমরা ফলো করব। তো এখান থেকে আমরা ডিফিউজার ইউজ করার পরে ছবির মধ্যে অনেক সফটনেস তৈরি করতে পেরেছি এবং ব্লেন্ডিং তৈরি করতে পেরেছি। লাইটের ব্লেন্ডিং যত ভালো হবে কোয়ালিটি তত ভালো হবে। তো আমরা আজকে শর্ট লাইট তৈরি করা জানলাম। তো সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লাইটের ডিরেকশান। লাইট ক্যারেক্টারকে প্রাণ দেবে। তো আজকে আমরা শিখব লাইটের ডিরেকশান, লাইট কিভাবে ইউজ করতে হয়, লাইটের ডিরেকশান কি হবে, কোন দিক থেকে আমাদের লাইট আসবে, 45 ডিগ্রি থেকে আসবে, 90 ডিগ্রিতে আসবে, বা 180 থেকে আসবে, বা ব্যাক থেকে আসবে, সেটা আমাদের ঠিক করতে হবে। লাইটের ডিরেকশান যতক্ষণ না পর্যন্ত আপনারা ঠিক করবেন ততক্ষণ কোনোদিনও পারফেক্ট ছবি দেওয়া সম্ভব নয়। তো লাইটের ডিরেকশান আপনাদেরকে ঠিক করতে হবে, কোন দিক থেকে কোন জোন থেকে লাইটটা আসবে। আমরা এখন দেখব ডিরেকশান লাইট। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যারেক্টার থেকে লাইট দেওয়া আছে। তো লাইটের ডিরেকশান চেঞ্জ করলে লাইট বিউটি তৈরি হয় কি না হয় সেটা আমরা দেখব। তো আমরা লাইট আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমরা ওটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব। বিষ্ণু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাও, জাস্ট 45 ডিগ্রি।
ইয়েস, বাস, ওকে। আমরা প্লেসমেন্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পর লাইটের ডিরেকশান একটা ওয়ান সাইড থেকে আসছে, ওর চিকের উপর একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তো এটাকে আমরা রেমব্রেন্ট লাইট বলি। এটাতে একটা সুন্দর বিউটিনেস তৈরি হয় 110 ডিগ্রি। তো ডিরেকশান চেঞ্জ করার পরে লাইটের কোয়ালিটি তৈরি হয়, লাইটের শেড পড়াতে ডাইমেনশান তৈরি হয়। তো এটা আমরা দেখতে পেলাম এখানে। এরপর যেটা আমরা জানতে চলেছি সেটা হচ্ছে ডেপথ। তো ডেপথ আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে। ডেপথ যদি না আমরা ক্রিয়েট করি তাহলে কোনো দিনই ছবি সিনেম্যাটিক লুক দেবে না। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স তৈরি করা, যাতে আমাদের ডেপথ তৈরি হয় ছবির মধ্যে। তো ডিস্টেন্স কিভাবে একটা ছবি ডেপথ তৈরি করে সেটা এখন দেখব। ও এখন মোটামুটি 2 ফিট ডিস্টেন্সে ব্যাকগ্রাউন্ড থেকে আছে, 2 ফিট ডিস্টেন্সে একটা ডেপথ তৈরি করেছে ছবি। তো সেটাতে আমরা একটা ক্লিক করি, ইয়েস। আচ্ছা লাবণী, তুমি আরও 3 ফিট সামনের দিকে আসো। তো আমি পিছনে যাই, অ্যাপারচার আমি কিছু চেঞ্জ করছি না, না আমি ফোকাল লেন্থ চেঞ্জ করছি, অ্যান্ড স্মাইল। তো আমরা দুটো ছবিকে পাশাপাশি রাখবো, দুটো ছবি পাশাপাশি রেখে দুটো ছবিকে দেখব যে ডিস্টেন্স কীভাবে ডেপথ তৈরি করে। ওকে, আমরা এবার দেখব অ্যাপারচার কীভাবে ডেপথ তৈরি করে। তো আমরা এখন যেটা সেটিংটা রেখেছি 100 শাটার স্পিড, 11 অ্যাপারচার আর 2000 ISO। তো এটাতে আমি একটা ছবি ক্লিক করছি, ইয়েস, ওকে। আর জাস্ট এটাতেই আমি অ্যাপারচারটাকে ওপেন করব, ISO কমা আর 2 অ্যাপারচারে আমি একটা ছবি ক্লিক করছি। লাবণী স্মাইল, সেম ডিস্টেন্স। তো দুটো ছবির মধ্যে আমরা ডিফারেন্স দেখব। তো দুটো ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি, একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড শার্প আছে আর একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে। যে ছবিতে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে সেই ছবিতে ছবির ডেপথ অনেক বেশি লাগছে, কারণ সাবজেক্ট ফোকাস, ব্যাকগ্রাউন্ড ব্লার। আর যে ছবিতে ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্ট দুটোতেই ফোকাস আছে সেটার মধ্যে ডেপথটা কম তৈরি হয়েছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে অ্যাপারচার ওপেন করলে ডেপথ ক্রিয়েট হয়, অ্যাপারচার যদি ক্লোজের দিকে নিয়ে যাই ডেপথ আস্তে আস্তে ডিপ ফোকাসের দিকে যেতে থাকে, ডেপথ কম হতে থাকে। আরেকটা জিনিস এখানে বলার আছে, ডেপথের পরে আমাদের কালার ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাবজেক্টের মধ্যে ভ্যারিয়েশান তৈরি করতে হবে। অপোজিট কালার কমপ্লিমেন্টস করে সামনের কালারকে। তো এখানে আমরা একটা লাইট ইউজ করব ব্যাকগ্রাউন্ডের জন্য, যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি স্কিন কালারের অপোজিট কালার ইউজ করি তো ছবিতে অটোমেটিক্যালি ডেপথ তৈরি করবে। যে আমরা একটা ব্লু লাইট তৈরি করার ফলে কালার কীভাবে কন্ট্রাস্টনেস তৈরি করছে। স্কিন কালার যদি অরেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ডে যদি ব্লু কালার ইউজ হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কমপ্লিমেন্ট করবে স্কিন কালারকে। তো আমরা একটা কালার ইউজ করে আমরা ছবির ডেপথ তৈরি করতে পারি। সব সময় আমাদের চেষ্টা করতে হবে সাবজেক্ট লাইটার দেন ব্যাকগ্রাউন্ড। আমরা সাবজেক্টের ওপর এক্সপোজার সেট করব, দেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক তৈরি হবে। তো ব্যাকগ্রাউন্ড যখন ডার্ক তৈরি হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট করবে ব্যাকগ্রাউন্ডের সাথে। ব্যাকগ্রাউন্ডে লাইট আছে, ক্যারেক্টারের ওপর লাইট আছে, তো এটাতে যেই ডেপথটা তৈরি করছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করি তো অটোমেটিক্যালি ডেপথ আরও বেশি তৈরি হবে। তো ক্যারেক্টার যখন হাইলাইটেড হবে তো ছবি অটোমেটিক্যালি আপনার দেখতে ভালো লাগবে, সিনেমেটিক লুক দেবে। তো ক্যারেক্টার সবসময় লাইট থাকবে, ব্যাকগ্রাউন্ড তার থেকে ডার্কারে থাকবে। আমাদের পরের আলোচনার টপিক হচ্ছে মোটিভেশনাল লাইট। তো মোটিভেশনাল লাইট অ্যাকচুয়ালি কী? মোটিভেশনাল লাইট হচ্ছে আপনার সাবজেক্টের মধ্যে লাইট সোর্স যেখানে আছে আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব লাইট সোর্স, আমরা যে লাইট ইউজ করব সেই লাইট সোর্সের সাথে সাবজেক্টের লাইট সোর্সকে মিলিয়ে দেখা, যাতে অডিয়েন্সের বুঝতে অসুবিধে না হয় যে লাইট সোর্স অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। আমরা যদি ভাবি আমাদের সাবজেক্টের মধ্যে বাঁ দিক থেকে লাইট সোর্স আছে, তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের লাইট সোর্স যেটা আমরা নিজে থেকে ক্রিয়েট করতে চাইছি সেটা বাঁ দিক থেকেই সোর্সটা আসুক, তো তখন ওটা ন্যাচারালিস্টিক লুক দেবে। এবার একটা মোটিভেশনাল লাইট করব, মানে আর্টিফিশিয়াল লাইট অ্যাড করব। আমার চুলের যে হাইলাইটটা আছে হাইলাইটটাকে আরেকটু বাড়াবো। ঘনশ্যাম তুমি ওর উপর একটা লাইট দাও, ওকে ওকে। দেখুন তো এতে আমরা একটা ওর ওপর হেয়ারের ওপর একটা লাইট অ্যাড করলাম। তো এই অ্যাড করার পরে আমাদের মোটিভেশনাল লাইট দেওয়ার পর
কি হলো, আমাদের ডিরেকশান অফ লাইটটা চেঞ্জ হলো না, কিন্তু হেয়ারের ওপর একটা নতুন লাইট অ্যাড হলো। আমি যদি এই ডিরেকশানটা চেঞ্জ করে অন্য ডিরেকশান থেকে লাইট দিতাম, সেটাতে পরিষ্কার বোঝা যেত আর অড ফিল হতো, ভিউয়ার্সদের বুঝতে অসুবিধা হতো যে লাইটের সোর্সটা আসলে অ্যাকচুয়ালি আসছে কোথায়। তো আমরা সবসময় ইউজ করব লাইটের সোর্স যেদিকে আছে সেই সোর্স থেকেই লাইট ক্রিয়েট করা, আমাদের আর্টিফিশিয়াল লাইটটা ক্রিয়েট করা, যাতে আমাদের ন্যাচারালিটি না নষ্ট হয় ছবির মধ্যে। তো আমরা ছবিটার মধ্যে লাইট অ্যাডও করলাম, কিন্তু এর ন্যাচারাল ব্যাপারটাও থাকলো। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইটিং। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড লাইটিং করা অবশ্যই জরুরি। আমি ক্যারেক্টারের ওপর লাইট করছি, ক্যারেক্টারকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু তার সাথে সাথে ন্যাচারাল জিনিসটাকে আনার জন্য ব্যাকগ্রাউন্ড লাইট করা অবশ্যই দরকার। ব্যাকগ্রাউন্ডে লাইট যদি আপনি না করেন তাহলে কোনোদিন সিনেম্যাটিক লুক দিতে পারে না। সিমিলারিটি মেনটেন করে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই লাইট করা। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইম অফ ডে। আমরা দিনের কোন কোন সময় শ্যুট করব, কোন কোন সময় আমরা শ্যুট করতে অ্যাভয়েড করব। আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু কিছু সময় আছে যেখানে সবথেকে বেশি স্মুথ লাইট তৈরি হয়, আবার কিছু কিছু সময় আছে হার্শ লাইট তৈরি হয়। গোল্ডেন আওয়ার আর ব্লু আওয়ার দুটো জোন আছে যেখানে স্মুথ লাইট তৈরি হয়। তো আমরা চেষ্টা করব গোল্ডেন আওয়ারে শ্যুট করার এবং ব্লু আওয়ারে শ্যুট করার। আমরা দুপুরে হার্শ লাইটে শ্যুট করতে অ্যাভয়েড করব। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাচ লাইট। তো ক্যাচ লাইট আসলে কি? লাইট সোর্স যখন চোখের ওপর রিফ্লেক্ট করে সেটাকে আমরা ক্যাচ লাইট বলি। তো ক্যাচ লাইট অ্যাকচুয়ালি কী করে? ক্যাচ লাইট মানুষকে লাইভলি ফিল করায়। মুভিতে আমরা দেখেছিলাম কিংকং যখন মারা যাচ্ছে তখন তার চোখের মধ্যে থেকে ক্যাচ লাইট আস্তে আস্তে সরে যাচ্ছে। ক্যাচ লাইট মানুষকে অ্যাট্রাক্ট করে আপনার দিকে তাকানোর জন্য। তো ক্যাচ লাইট অবশ্যই আমরা ট্রাই করবো ক্যাচ লাইট নিয়ে ছবি শ্যুট করা। লাইটের পজিশান একটু চেঞ্জ করে যদি আমরা ক্যাচ লাইটটা নিতে পারি, আপনার ছবির মধ্যে অনেক ডিফারেন্সেস ক্রিয়েট হবে। তো সব সময় চেষ্টা করব ক্যাচ লাইট রেখে ছবি শ্যুট করা। তো ক্যাচ লাইট আমাদের ছবির মধ্যে কতটা প্রাণ এনে দেয় সেটা এখন আমরা দেখব। তো আমরা এটা নর্মালি একটা সেট করেছি যেখানে আমাদের ছবিতে ক্যাচ লাইট দেখা যাচ্ছে না। ক্যাচ লাইট অ্যাকচুয়ালি কি, আইরিসের মধ্যে লাইটের রিফ্লেকশান। আমার সোর্স অফ লাইট যেটা আছে সেটা আইরিসের ওপর রিফ্লেক্ট করবে। তো এখন আমি লাইটটাকে এমনভাবে সেট করেছি যেখানে আমার ক্যাচ লাইট দেখা যাচ্ছে না। এরপরে আমরা সেম জায়গাতে একটু ডিরেকশান চেঞ্জ করে ক্যাচ লাইটটাকে নেব। তো তখন ছবির মধ্যে কি তৈরি হচ্ছে। তো এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে একটা ক্যাচ লাইট কতটা ক্যাচি হয়, কত প্রাণময় একটা ছবি তৈরি করতে পারে। তো সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। প্রথমের ছবিটাতে আমরা দেখেছিলাম চোখের মধ্যে কোনো ব্ল্যাক একটা আইরিস যার মধ্যে কোনো ক্যাচ লাইট ছিল না, আর এখন একটা ছবির মধ্যে ক্যাচ লাইট থাকার ফলে কত প্রাণময় ছবি তৈরি হয়েছে। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস হচ্ছে টেক্সচার। আমরা প্রথমে জাজ করব টেক্সচার কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডে কীভাবে টেক্সচার ক্রিয়েট করছে। আমরা সেই টেক্সচারের উপর ডিপেন্ড করে আমরা ক্যারেক্টার প্লেস করব। আমরা আজকে দেখব টেক্সচার ছাড়া একটা ব্যাকগ্রাউন্ড কেমন লাগে আর টেক্সচার দিয়ে আর একটা ছবি কেমন লাগে। তো এখন আমরা একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের উপর ছবি তুলছি, ছবি তুলে ওটা দেখছি কেমন লাগে ছবিটা। লাবণী এদিকে, অ্যান্ড স্মাইল। ওকে গাইস, আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল একটা প্লেন ব্যাকগ্রাউন্ড, দেওয়ালের মধ্যে কিছু নেই, উইদাউট টেক্সচার। আমরা ছবি তুলে দেখলাম। এখন আমরা লাবণীকে টেক্সচার দেওয়া একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসছি। তো দেখবো আমরা টেক্সচার দেওয়া ব্যাকগ্রাউন্ড আর একটা নর্মাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী ডিফারেন্স তৈরি করে। তো লাবণী একবার এদিকে দেখাও। আমরা এই দুটো ছবিকে পাশাপাশি রাখবো, রেখে একবার অ্যানালাইজ করবো যে দুটো ছবির মধ্যে কী ডিফারেন্স তৈরি হয়েছে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।